আবারও খবরের শিরোনামে নায়িকা পরীমণি। তার বিভিন্ন কর্মকাণ্ডের কারণে প্রায়ই আলোচনায় আসেন এই নায়িকা। এবার তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আদেশ দিয়েছে আদালত। কেন এই আদেশ, সে বিষয়ে জানতে হলে একটু পিছনে ফিরে তাকাতে হয়। ২০২২ সালের জুলাইয়ে আদালতে মামলাটি করেন ব্যবসায়ী নাসির উদ্দিন। সাভারের বোট ক্লাবে ভাঙচুর, মারধর এবং ভয়ভীতি দেখানোর অভিযোগে এই মামলা করা হয়েছে। সে সময় বেশ আলোচনায় এসেছিল এই খবরটি। আর ওই মামলাতেই পরীমণির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আদালত। ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত সময় বাড়ানোর আবেদন নামঞ্জুর করে এই পরোয়ানা জারি করেছে রোববার। পাশাপাশি মামলায় পরীমণির বিরুদ্ধে চার্জ গঠন করে বিচার শুরুর আদেশও দিয়েছে আদালত। এর আগে গত ২৫ জুন এই মামলায় আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন পরীমণি। শুনানি শেষে তাকে জামিন দেওয়া হয়। গত বছর ১৮ মার্চ ব্যবসায়ী নাসিরের করা এই মামলার তদন্ত কর্মকর্তা পরীমণি ও তার কস্টিউম ডিজাইনার জিমির বিরুদ্ধে প্রতিবেদন জমা দিয়েছেন। পরীমণি ও জিমির বিরুদ্ধে মারধর, ভয়ভীতি দেখানোর অভিযোগের সত্যতা পাওয়া গেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এরপর দুই আসামিকে ২৫শে জুন আদালতে হাজির হতে সমন জারি করা হয়। মামলার এজাহারে বলা হয়, পরীমণি ও তার সহযোগীরা অ্যালকোহল সেবী। সুযোগ বুঝে তারা বিভিন্ন নামিদামি ক্লাবে ঢুকে অ্যালকোহল পান করেন এবং পার্সেল নিয়ে মূল্য পরিশোধ করেন না। পরীমণি তার পরিচিত পুলিশ কর্মকর্তাদের দিয়ে মিথ্যা মামলা করে হয়রানির ভয় দেখান। এদিকে পরীমণির মাথার ওপর মাদকের মামলাও ঝুলে আছে। ২০২১ সালের ২৫শে আগস্ট র‍্যাব বাদী হয়ে বনানী থানায় মামলাটি করেছিল। বনানীর বাসা থেকে নায়িকাকে বিপুল পরিমাণ মদ ও মাদকসহ আটক করেছিল র‍্যাব। পরদিন করা হয় এই মামলা। মাদকের এই মামলায় কয়েক দফা রিমান্ড ও প্রায় ১ মাস জেল খেটে জামিনে মুক্তি পেয়েছিলেন পরীমণি। এদিকে গ্রেপ্তারি পরোয়ানা জারির আগের দিন নিজের ফেসবুকে একটি পোস্ট দেন পরীমণি। সেখানে তিনি লেখেন, শিল্পীদের বিরুদ্ধে বিভিন্ন বাধা আসছে। লেখেন, এত চুপ করে থাকা ঠিক নয়। স্বাধীন দেশেও কেন শিল্পীরা নিরাপদ নয় সেই কথাও লেখেন তিনি। ধর্মের দোহাই দিয়ে বারবার কেন শিল্পীদের হয়রানির শিকার করা হচ্ছে সেই প্রশ্নও তোলেন পরীমণি। এই স্ট্যাটাসের পরপরই এখন অনেক নেটিজেনরাই দুয়ে দুয়ে চার মেলাচ্ছেন। তাদের ধারণা, এই পোস্টের কারণেই হয়তো পরীমণির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। পোস্টের কারণে নাকি আইনি প্রক্রিয়ার অংশ হিসেবে এই গ্রেপ্তারি পরোয়ানা, তা জানতে হয়তো সময় লাগবে। আপনাদের কি মনে হয় দর্শক, পরীমণির এই গ্রেপ্তারি পরোয়ানা শিল্পাঙ্গনে নতুন করে কোনো সমালোচনার তৈরি করবে কি?